ইল্লাহি রহমানি রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আজ আমি কুলসুম চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সে আলোচনাটি হলো মানুষের জাহান্নাম কাকে বলে, দোজক কাকে বলে এবং দোজকের মধ্যে কোন রূপে ফেরানো হবে, এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দেখুন হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এরকমই হবে। দোজক আপনার চোখের সামনে ভাসতেছে, জাহান্নামকে অনুভব করবেন। যদি দুনিয়ায় থেকে দোজক জাহান্নাম দেখতে পারেন তাহলে আমাদের সেই জ্ঞান খুলে যাবে। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আজকের আলোচনাটি খেয়াল করে শুনবেন। যেমন হাদিস শরীফে যদি আমরা যাই বা লক্ষ্য করি, দোজকীদের যখন দোজকে নিক্ষেপ করা হবে তখন এদেরকে মানুষের আকৃতিতে ফেলা হবে না, এদেরকে ফেলানো হবে পশু সুরতে। এতটুকু বলেই হাদিসগুলো স্টপ হয়ে গেছে। হে সমস্ত জগতবাসী, যেখান থেকে স্টপ হয়েছে সেখান থেকে আমি চালু করব ইনশাআল্লাহ। দেখুন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, হাদিস শরীফে এসেছে সে মানুষকে কবরে রাখা হয়েছে এবং মুনকির নেকির আসবে, জিজ্ঞাসা করবে দিন কি তোমার, নবীকে তোমার। তখন আপনি কি বলবেন, আসলে কি বাবা? বিষয়টা ওখানে না, বিষয়টা হলো আপনি মাটির তৈরি, আপনি আপনার হাতে 3.5 হাত, তাহলে বাবা আপনি নিজের একটা কবর। তবে আমরা যে বলি খবর, এই জিনিসগুলো খুব নতুন নতুন, মানুষে আশ্চর্য হওয়ার মতো। তবে দেখবেন একদিন মানুষ যখন মারা যায় তখন কিন্তু সে ব্যক্তিটি তার মৃত দেহটি মাটির তলে খাটিয়ে রাখা হয়েছে। আর একটি বিষয় হলো, আজরাইল যেদিন মাটি আনতে গিয়েছিল সেদিন দেখা যায় কি এই মাটির আরেক নাম হলো বসুমতী। এই বসুমতী বলেছিল, হে আজরাইল, আমার মাটি তুই নিবি না। তখন আজরাইল বলতেছে, মাটি নিলে কি হবে? তখন মাটি বলতেছে, আমার জায়গাটা গর্ত হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে আজরাইল থাপা দিয়ে কতগুলো মাটি নিয়ে নিল। তখন মাটি বলতেছে, তুই আমার মাটি নিলি কেন? তুই আমাকে গর্ত করলি কেন? তখন বলতেছে, তোমার মাটি তোমাকে দিয়েই আবার পূর্ণ করা হবে। এই জন্য মানুষ মৃত্যুবরণ করলে তখন সেই মাটি খুঁড়ে সেই মাটিটাকে রেখে আসে, সেই দেহ নামের মাটিটাকে রেখে আসে। তখন কি হয়, সেই মাটির কথা রাখা হয়েছে। আসলে বাবা এখানে কোনো সাদা চাল নেই। এখানে বিষয়টি হলো কি, সেই পাপিষ্ঠ মানুষগুলো যখন মারা যায় তখন তাদের আত্মা অন্য পানির ভিতরে, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ এদের ভিতরে পুড়ে দেওয়া হয়। খেয়ে না খেয়ে রোগান্ত হয়ে পড়ে থাকে। ভয়ঙ্কর পানি সিংহ, বাঘ এদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, সেও একদিন মরে। আবার যাকে খেয়েছে সে তো মারাই গেছে, সে তো মরলই, এবং তারাই দোজকি, তারাই জাহান্নামী। দেখবেন একটা জিনিস, মানুষটি মারা গেলে পরে সে যদি পৃথিবীতে ভয়ঙ্কর মানুষ হয়ে থাকে, মানুষ মারে, মানুষ কাটে, মানুষকে আত্মসাৎ করে খায়, মানুষের অভিশাপ পায়, তখনই সে মানুষগুলো বন্য পানিতে জন্ম নেয়। এক পশু আরেক পশুকে চাবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। হে সমস্ত জগতবাসী, যদি হাদিস বলে থাকে মৃত্যুর পরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করলে সেই পশুরূপে পাঠানো হবে, আপনারা কি কথায় মিল করেছেন? তবে এটি আমাদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহকে চিনব বুঝবো কিভাবে? আমরা তো এখনো পর্যন্ত নিজকে চিনতে পারলাম না এবং সৃষ্টির রহস্য আমরা জানতে পারলাম না। আল্লাহর একটি কথা আছে, আত্মজগতের কিছু কথা আছে, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকা। সোজা রাস্তায় আল্লাহকে কখনো পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে আমাদের সোজা রাস্তা গেলে একটু বাঁকা রাস্তায় যেতে হবে। সেই বাঁকা রাস্তাটি কি যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছিল, তাদের মাধ্যমে আল্লাহকে পাইতে হবে। এখন তো সেই নবী রাসূল নেই, তাহলে তাদের বদলে কারা আছে? কামেল, মুর্শিদ, অলি, আউলিয়া আছে। হে সমস্ত জগতবাসী, আজকে আলোচনার মূল থাম্বনেলে একটা জিনিস বলেছিলাম, দোজক ও জাহান্নাম দেখবেন বুঝবেন। তাহলে আপনাদেরকে কিছুটা ইঙ্গিত করা হয়েছে, মানুষের আত্মাটা সেই পশু
মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার স্বভাব অনুসারে। দেখবেন কিছু মানুষ আছে কুকুরের মতো ঘেউ ঘেউ করে, মানুষের ক্ষতি করে, কুটনামি করে। তখনই জিনিসটা কি হয়, তখন দেখা যায় সেই মানুষটা মৃত্যুর পরে কুকুর হয়ে জন্মায়। কুকুর মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে। তাহলে বোঝা গেল ছোট একটি কাহিনী। এই ফাঁকে বলে ফেলবো, আল্লাহ কি বলেছে, অলি আউলিয়ারা যারা তারা আমার বন্ধু, তোমরা আমার অলিদের সাথে বেয়াদবি করো না। যদি তোমরা আমার অলির সাথে বেয়াদবি করো, সেই বেয়াদবি তুমি আমার সাথে করলে। তো এখন যেটি বলবো, কখনো কখনো অলি আউলিয়া মুখে আল্লাহ নিজে কথা বলেন। যেমন একবার একটা ঘটনা ঘটেছিল, সে আউলিয়া রাস্তার কোণে বসে আছে, কিছু লোকজন তার কাছে যাইয়া তাকে ব্যঙ্গ করছে, তাকে আকথা কুকথা বলতেছিল, কিন্তু আউলিয়ারা কিছুই বলে না। তখন সে আউলিয়াকে ধাক্কা মেরে সে আউলিয়া তাকে বলেছে, তুমি তো গরু, সাথে সাথে গরু হয়ে মরে গেছে। তখন অন্যটাকে বলেছে, এ কুকুর, সাথে সাথে কুকুর হয়ে মরে গেছে। আরেকজন মানুষ যখন তাকে লাঠি দিয়ে খুঁচা দিয়েছিল, তখন বলেছিল শুয়োর, সাথে সাথে শুয়োর হয়ে মারা গেছে। তখন এই দৃশ্য দেখলেন কিছু মানুষ, থানায় খবর দিলেন। তখন থানায় থেকে পুলিশ এসে দেখে আউলিয়া বসে আছে। তখন তারা বলতেছে দেখেন দেখেন, এই আউলিয়া মারিয়াছে। তখন পুলিশ বলতেছে, কই তিনি মানুষ মারল কোথায়? পুলিশের চোখে পুলিশ দেখতে পাচ্ছে গরু পড়ে মরে আছে, কুকুর পড়ে মরে আছে, শুয়োর পড়ে মরে আছে। এখন এই জিনিসটা পুলিশ নিজের চোখে এগুলাই দেখতেছে। এমন কোনো আইন নেই কোনো পশুকে মেরে ফেলে এর জন্য তার জেল হবে না, এর জন্য তার ফাঁসি হবে না। তখন পুলিশ তো দেখতেছে পশু মরে আছে। তাই হে সমস্ত জগতবাসী, সাবধান, যদি এরকম বেয়াদবি কেউ জেনে শুনে করে ফেলে, তাহলে এই পশু সুরত নিতে হবে মৃত্যুর পরে। দেখবেন দোকানের ধারে ধারে কুকুরগুলো ঘুরে ফিরে না খাইয়া থাকে। দোকানে গিয়ে যখন একটা রুটি দেয় রে, তখন কিন্তু গরম পানি ছিটাইয়া দেয়, তখন ঘেউ ঘেউ করতে করতে পালায়। আসলে কিন্তু সে 2 দিন ধরে কিচ্ছু খায়নি। এই কুকুরের দিকে কেউ তাকায় না। আরেকটি কুকুর দেখা যায় গাড়ির চাকার তলে পড়ে তার পাগুলো ঝুলতেছিল। আরেকটা কুকুর এসে দেখে তাকে ডেঙ্গিয়ে চলে গেল, তাকে কোনো সাহায্য করলো না, আর করতেও পারবে না। এরকম ব্যবস্থা আল্লাহ কোনো রাখেনি। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এরাই জাহান্নামী আর মানব জীবনটাই বেহেশত। তা কি করে? আপনি যদি গাড়ির তলে পড়েন, ধাক্কা খেয়ে সাইডে পড়ে থাকে, যে কোনো অপরিচিত মানুষ হলেও যদি আপনাকে দেখে, হয় মেডিকেলে পৌঁছাবে, না হয় বাড়িতে পৌঁছাবে, একটা কিছু করবে। কিন্তু পশুকে এই সাহায্য করতে পারে না। তাহলে বুঝে নিবেন পশু জনমটাই দোজক, পশু জনমটাই জাহান্নামী। হে সমস্ত জগতবাসী, রাতের গভীরে যখন আল্লাহ এরকম ধ্যানে বসে যাবেন আর যখন ভাববেন, চোখের পানিগুলো ছাড়বেন, হে আল্লাহ, মৃত্যুর পরে পশু জনম থেকে তুমি রক্ষা করিও আল্লাহ। এই পৃথিবীতে যতদিন বাঁচি তোমার কর্ম আমল করাইয়া নিও। হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো ভাবতে গেলে কিভাবে খারাপ করব। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আমার অন্তর থেকে, অন্তরস্থল থেকে করলাম। যদি আমার এই কথাগুলো কেউ বিশ্বাস করে, অবশ্যই মানার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ একদিন জান্নাত দান করবেন। আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, এই পৃথিবীতে এখন তো নবীরা নেই, এখন পৃথিবীতে ওলিয়া আউলিয়া, পীর মুর্শিদ, এদেরকে আল্লাহ পাঠিয়েছে। এদের মাধ্যমে আমাদেরকে আপন করে নেবে, এছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।